চাকরির স্থায়ীকরণ এবং বেতন কাঠামো সংস্কার সহ ৫ দফা দাবিতে সোচ্চার হলেন রেগা কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে অল ত্রিপুরা এমজিএন রেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে পদ্মবীর আরডি ব্লকের বিডিও এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের বক্তব্য, ২০০৭ সাল থেকে এমজিএন রেগা প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন ব্লকে অসংখ্য কর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। দীর্ঘ ১৭ বছর অতিক্রান্ত হলেও তাদের চাকরির স্থায়ীকরণ নিয়ে কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। বর্তমান অগ্নিমূল্যের বাজারে স্বল্প বেতনে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন রেগা কর্মীরা। আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তার অভাব তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এদিন স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের প্রতিনিধিরা তাদের ৫ দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। দাবিগুলো হলো, রেগা কর্মীদের অনতিবিলম্বে চাকরির স্থায়ীকরণ করতে হবে, পঞ্চায়েত দপ্তরের স্পন্সর স্কিমের সঙ্গে সমন্বিত করে একটি সম্মানজনক বেতন কাঠামো চালু করতে হবে, বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান ৩% থেকে বাড়িয়ে ৫% করতে হবে, কর্মীদের অবসরের বয়স সীমা ন্যূনতম ৬৫ বছর নির্ধারণ করতে হবে, সরকারি কর্মচারীদের ন্যায় ডিএ ঘোষণারও দাবি জানান তারা। নমস্কার, আমরা পদ্মবিল ব্লকে এমজিএনের তরফে আমরা সকল কর্মচারী আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম বিডিও মহোদয়ের কাছে, পদ্মবিল ব্লকের বিডিও মহোদয়ের কাছে। ডেপুটেশনের মধ্যে আমাদের 5টা ইম্পর্টেন্ট ডিমান্ড ছিল। ডিমান্ডগুলোর মধ্যে হয়েছে, একটা হচ্ছে রেগুলারাইজেশন করতে হবে আমাদের অল এমজিএনের জায়গা স্টাফকে, যারা যেই সময় জয়েনিং করেছিল সেই সময় পিরিয়ড থেকে। 2 নম্বর হলো আমাদের যেই স্যালারিটা আছে সেই স্যালারিটা ইনক্রিজ করতে হবে। 3 নম্বর হলো আমাদের যে ইনক্রিমেন্টটা আছে বছরে ইয়ারলি একটা 3% ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টটা 3% থেকে 5% করতে হবে। 4 নম্বর হলো রিটায়ারমেন্টের যে পলিসিটা আছে 60 বছর এমজিএনআর জায়গায় এমজিএনআরজি এবং ডিভিজি রামজির যে স্টাফ আছে তাদের 65 বছর করার জন্য আমরা ডিমান্ড করেছি। এবং 5 নম্বর হলো আমাদের যে ফিনান্সিয়াল একটা বেনিফিট দিয়ে যাতে গভর্নমেন্ট, সেই 5টা বেনিফিট যাতে আমরা পাই। এই 5টা ডিমান্ড নিয়ে আমরা বিডিও স্যারের কাছে, পদ্মবিল ব্লকের বিডিও স্যারের কাছে আজকে আমরা ডিমান্ড দিই এবং বিডিও স্যার আমাদের এই ডিমান্ডটা অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করে উনি বলেছেন যে ওনার হাতে তো এইগুলো এই প্রসেসগুলো করার ক্ষমতা নেই। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই অ্যাপ্লিকেশনটা এবং এই ডিমান্ড ফর্মটা উনি ডিএম এর কাছে প্রস্তাবিত করবেন এবং ডিএম মহোদয় যা সিদ্ধান্ত নেবেন। এইটুকুই আমাদের এখানে বলার ছিল এবং আমরা বিডিও স্যারের কাছ থেকে ভালো একটা রেসপন্স পেয়েছি।